নমস্কার বন্ধুরা, আমি প্রতীক। আজ তোমাদের শোনাবো জাতক সমগ্রের 19তম এপিসোড, কুকুর জাতক। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বোধিসত্ত্ব একবার পূর্বজন্মের কর্মফলে কুকুর হয়ে জন্মগ্রহণ করেন। তিনি শত শত কুকুরের অধিপতি হয়ে মহাশ্মশানে বাস করতেন। তখন বারাণসীর রাজা ছিলেন ব্রহ্মদত্ত। একদিন রাজা সিন্ধু দেশের সাদা ঘোড়ায় টানা নানা অলঙ্কারযুক্ত রথে চড়ে উদ্যান ভ্রমণ করতে গিয়েছিলেন। সারাদিন ধরে সেই উদ্যানে বিহার করে সূর্য অস্ত যাওয়ার পর নগরে ফিরে এলেন। রথের যে চামড়ার সাজ ছিল সেগুলিকেও সেদিন খুলে রাখল না। সেই চামড়ার সাজসহ রথ রাজাবাড়ির উঠোনে রয়ে গেল। তারপর রাত্রিকালে বৃষ্টি হলো এবং তার ফলে চামড়ার সাজগুলি সব ভিজে গেল। রাজবাড়ির যেসব কুকুর ছিল সেই সব কুকুর চামড়ার সব সাজ খেয়ে ফেলল। কিন্তু পরদিন রাজার ভৃত্যেরা রাজাকে জানালো বাইরে থেকে নর্দমায় মুখ দিয়ে কুকুর এসে চামড়ার সব সাজ খেয়ে ফেলেছে। রাজা তখন ক্রুদ্ধ হয়ে আদেশ দিলেন, যেখানেই কুকুর দেখতে পাবে মেরে ফেলবে। রাজার এই আদেশের ফলে ভয়ানক কুকুর হত্যা আরম্ভ হলো নগর মধ্যে যেসব কুকুর বেঁচেছিল তারা যখনই যেখানে যায় সেখানেই রাজার লোকেরা তাদের মেরে ফেলে। তখন তারা নগর ছেড়ে মহাশ্মশানে বোধিসত্ত্বর নিকট গিয়ে উপস্থিত হলো। বোধিসত্ত্ব সেই কুকুরদের জিজ্ঞাসা করলেন, তোমরা একসঙ্গে এতজন এখানে কেন এলে? কুকুরেরা বলল, কুকুরেরা রাজভবনে প্রবেশ করে রথের সাজ খেয়েছে। তা শুনে রাজা ক্রুদ্ধ হয়ে সব কুকুর মেরে ফেলতে আদেশ দিয়েছেন। এতে শত শত কুকুর মারা পড়েছে। আমরা অত্যন্ত ভীত হয়ে পড়েছি। বোধিসত্ত্ব বললেন, রাজভবন সুরক্ষিত স্থান, বাইরের কুকুর তার মধ্যে প্রবেশ করতে পারে না। রাজভবনের মধ্যে যেসব উঁচু মানের কুকুর আছে এ হচ্ছে তাদেরই কাজ। যারা প্রকৃত অপরাধী তারা ভিতরে আছে, কিন্তু যারা নিরপরাধ তারা মারা যাচ্ছে। এমন অবস্থায় রাজাকে প্রকৃত অপরাধী দেখিয়ে দিয়ে জাতিকুলের প্রাণ রক্ষার ব্যবস্থা করা উচিত। এরপর তিনি তার জাতিবন্ধু নগরের কুকুরদের আশ্বাস দিয়ে বললেন, তোমাদের ভয় নেই, আমি তোমাদের রক্ষার উপায় করছি। যতক্ষণ আমি রাজার সঙ্গে সাক্ষাৎ করে ফিরে না আসি তোমরা এখানেই অপেক্ষা করো। বোধিসত্ত্ব তখন মৈত্রীভাব অবলম্বন করে পথে যেন কেউ তাকে ঢিল বা লাঠি না মারে এই ইচ্ছা করে একা রাজভবনের দিকে যাত্রা করলেন। তিনি প্রকৃত অহিংস মৈত্রীভাব অবলম্বন করে পথে তাকে দেখে কোনো লোক ক্রুদ্ধ হলো না বা তাকে আঘাত করলো না। বোধিসত্ত্ব নিরাপদে রাজভবনে উপস্থিত হলেন। রাজা যখন রাজসভায় বসেছিলেন, বোধিসত্ত্ব রাজসভার মধ্যে প্রবেশ করে এক লাফে রাজার সিংহাসনের নিচে গিয়ে উপস্থিত হলেন। রাজার ভৃত্যরা তাকে তাড়িয়ে দিতে গেল, কিন্তু রাজা তাদের নিষেধ করলেন। বোধিসত্ত্ব তখন ভরসা করে রাজাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, আপনি কি কুকুর বধের আদেশ দিয়েছেন? রাজা বললেন, হ্যাঁ, আমি এই আদেশ দিয়েছি। বোধিসত্ত্ব আবার জিজ্ঞাসা করলেন, কুকুরদের অপরাধ কি মহারাজ? রাজা উত্তরে বললেন, কুকুরেরা আমার রথের আচ্ছাদন চর্ম ও চামড়া অন্যান্য সাজ খেয়ে ফেলেছে। বোধিসত্ত্ব বললেন, কোন কুকুরে খেয়েছে তা জেনেছেন কি? রাজা বললেন, না, তা জানিনি। বোধিসত্ত্ব তখন বললেন, প্রকৃত অপরাধীকে তা না জেনে কুকুর দেখলেই মারতে হবে এমন আদেশ দেওয়া উচিত হয়নি। রাজা বললেন, কুকুর রথের সাজ খেয়েছে তাই সব কুকুর মারতে আদেশ দিয়েছি। বোধিসত্ত্ব তখন জিজ্ঞাসা করলেন, আপনার লোকেরা সব কুকুরই মারছে না কোনো কোনো কুকুরকে না মারার আদেশ আছে? রাজা বললেন, আমার বাড়িতে যেসব উচ্চমানের কুকুর আছে তাদের মারা হচ্ছে না। বোধিসত্ত্ব বললেন, আপনি আগে বলেছেন কুকুর রথের চামড়া খেয়েছে বলে সব কুকুর মারার আদেশ দিয়েছি, কিন্তু এখন বললেন আপনার বাড়ির কুকুরদের মারা হচ্ছে না। এসব কেমন ধরনের নীতি আপনার? আপনার এই বিচার পক্ষপাতদুষ্ট ন্যায় বিরুদ্ধ। বিচারকালে রাজাদের তুলা সদৃশ্য নিরপেক্ষ থাকতে হয়। প্রকৃত অপরাধী কে বা কারা তা না জেনে নগরের সব কুকুরদের ধ্বংস করেছেন। এ হচ্ছে দুর্বলদের উপর অত্যাচার। রাজা তখন বললেন, হে কুকুররাজ, কোন কুকুরে রথচর্ম খেয়েছে আপনি তা জানেন কি? বোধিসত্ত্ব বললেন, জানি মহারাজ, যে সকল কুকুর রাজভবনে বাস করে তারাই খেয়েছে। রাজা তখন জিজ্ঞাসা করলেন, তারা যে খেয়েছে তা কি করে বুঝবো? বোধিসত্ত্ব বললেন, আমি সব প্রমাণ দিচ্ছি। আপনি রাজভবনে কুকুরদের আসতে বলুন আর সেই সঙ্গে কিছু ঘোল ও কুশ আনতে বলুন। রাজার আদেশে রাজবাড়ির কুকুরদের আনা হলো, ঘোল আর কুশও আনা হলো।
বোধিসত্ত্ব তখন কুশগুলোকে বেটে ঘোলের সঙ্গে মিশিয়ে কুকুরদের খাইয়ে দিতে বললেন। সেই কুশ মিশানো ঘোল তাদের খাওয়াবার সঙ্গে সঙ্গে কুকুরগুলোর চামড়ার টুকরোগুলি বমন করে ফেলল। তা দেখে রাজা আশ্চর্য হয়ে বললেন, এই যে দেখছি সর্বজ্ঞবিদদের উচিত কাজ। রাজা তখন নিজের শ্বেতছত্র বা রাজচিহ্ন দান করে সম্মানিত করলেন বোধিসত্ত্বকে। বোধিসত্ত্ব তখন রাজাকে পঞ্চশীলের শিক্ষা দিলেন এবং ধর্মোপদেশ দান করলেন। তারপর রাজা তার রাজ্যের সমস্ত প্রাণীদের অভয় দিলেন। প্রতিদিন বোধিসত্ত্ব সহ সমস্ত কুকুরদের রাজভোগ দেবার ব্যবস্থা করলেন। বোধিসত্ত্ব রাজচিহ্নটি রাজাকে ফিরিয়ে দিলেন। তারপর স্বস্থানে প্রস্থান করলেন। সেদিন থেকে রাজা বোধিসত্ত্বের উপদেশ মতো সৎকর্ম করে যথাকালে সদ্গতি প্রাপ্ত হলেন। নমস্কার।